আসসালামু আলাইকুম। আজকে খুব সুন্দর একটা আকর্ষণীয় ডিজাইনের জামা নিয়ে আসছি। দেখেন, দেখলে বুঝতে পারবেন। আর প্লিজ যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়েন। আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এই যে দেখেন কত সুন্দর হয়েছে এই টপসটা, এই জামাটা দেখেন। মূলত এখন কিন্তু বর্তমানে খুবই আকর্ষণীয় ডিজাইনের এইরকম ধরনের টপস এবং জামা অ্যাভেলেবেল কিন্তু অনলাইনে সেল করা হয়। আমি মূলত দেখেন এই আমার হাতাটা দেখেন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। আমি যে আমার মেয়ের জন্য এটা রেডি করেছি, এই যে দেখেন এখানে মূলত আমি 3.5 গজ কাপড় নিয়েছি, লিলিয়ানের কাপড় প্রায় 2.5 হাত বহরে। দেন আমি কিন্তু এখানে এক সাইডের থেকে কাপড়টা ধরে বাস করে এখন কিন্তু এই কাপড়টা আমি বডির জন্য আলাদা করে নেব। এটা হলো এই টুকরাটা হলো বডির জন্য, আর এই টুকরাটা হলো বডির কুচি দেওয়ার জন্য উপরে। আমি কিন্তু সামনের পাটে শুধু ডিজাইনটা দেব, আর পিছনের অংশটা ঠিকই থাকবে নর্মাল। আর এখন দেখেন আমি হাতার জন্য আরেকটা অংশ কাটিং করতেছি। তারপরে বাকি যে কাপড়টুকু থাকবে ওই কাপড়টুকু দিয়ে আমি নিচের কুচিটুকু দিব। এখন কিন্তু মূলত আমি হাতাটা কাটিং করব। দেখেন কত সুন্দর ডিজাইন হয়েছে এই হাতাটার। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর প্লিজ আবারও বলছি, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে দিন। আর আমি কিভাবে কাটিং করি কাপড়টা আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন। এই যে দেখেন আমি কত সুন্দর করে কিন্তু এই যে 2.5 হাত বহরের কাপড়টা আমি কিন্তু ফুল কাপড়টুই নিয়েছি ডাবল বাজে হাতার জন্য। এই যে দেখেন একটা সাইড থেকে ধরে আমি আরেকটা সাইড পর্যন্ত এখানে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী মাপটা রেখে আমি এখানে একটা চিহ্ন করে নিয়েছি, যেহেতু উপরের কাপড়টুকু পুরাটুকু কুচি চলে যাবে। আর এই যে দেখেন হাতার মোহরের দিকে আমি এলাস্টিক ব্যবহার করব। এখন দেখেন আমি কিভাবে বডির অংশে কুচিটা দেব এটা আপনাদেরকে দেখাই। এই যে এইভাবে কুচিটা রেডি করে আমি দুই সাইডে কিন্তু পিন দিয়ে আটকিয়ে তারপরে মেশিনে সেলাই করব। এইভাবে আমি ফুল কাপড়টুকু কুচি দিব শুধু সামনের অংশে এই ডিজাইনটা দেওয়ার জন্য। এই কুচিগুলোর উপরে কিন্তু আবার সেলাই করে আমি সুন্দর একটা ডিজাইন তৈরি করব। তার জন্য কিন্তু আপনারা ফুল ভিডিওটা দেখতে হবে। এখন দেখেন আমি বডির অংশটা কাটিং করতেছি। এখানে কিন্তু 4 বাজে কাপড় আছে, সামনে এবং পিছনে দুনো অংশটাই এখানে আছে। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলে বুঝতে পারবেন। আর প্লিজ আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা যারা আমার মতন সেলাই কাজ পছন্দ করেন এবং করতে চান অলরেডি কিন্তু বাসা চালু করতে পারেন। আর সেলাইয়ের কাজ এমন একটা জিনিস আপনার ফ্যামিলির সবারই কিন্তু কম বেশ কাজে লাগে, যে কোনো কাজেই লাগে। মূলত একটা কাপড়ের সেলাই ছুটে গেলে কিন্তু গরম মেশিন থাকলে একটা সেলাই করে নেওয়া যায়। আর খুব সুন্দর সুন্দর ডিজাইনের জামা কাপড় তৈরি করা যায় নিজেদের জন্য এবং নিজের ফ্যামিলির লোকেদের জন্য। এবং এমনকি আপনি একটা বাসার বিছানার চাদর ধরেন, বালিশের কভার ধরেন, সব কিছু কিন্তু একটা মেশিন থাকলে মেশিনের সাহায্যে কাজটা করা যায়। আর এক আপনি যদি অলরেডি একটু বেশি কাজ, বাসার কাজ ছেড়ে যদি বাহিরের কাজ করতে চান, আপনি যদি সেলাইয়ের কাজটা একটু ধৈর্য সহকারে করেন বা একটু সুন্দরভাবে কাপড়টা সেলাই করেন, তাহলে কিন্তু আপনার কাস্টমারের অভাব হবে না। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আমার নিজের ফ্যামিলির কাজ করেও মাঝে মধ্যে বাহিরের কাপড় সেলাই করি। তাও বেশি সেলাই করতে হয় না, যেহেতু আমার সংসারে আমার সবটুকু কাজ করতে হয়। তার জন্য আমি কিন্তু হালকা পাতলা করি, কাদারটা করি। যারা একবার আমার কাছ থেকে আগে সেলাই করে নিয়েছে তাদের অনুরোধে আমি কিন্তু আবার তাদের জামা কাপড় সেলাই করি। এখন দেখেন আমি বডিটা ডিজাইনটা কীভাবে করছি। আমি কাপড়টা এভাবে কুচি দিয়ে আগে মেশিনে সেলাই করে নিয়েছি সাইডগুলা। এখন দেখেন পুরাটা বডি এই কাপড়ের মধ্যে আমি 4 ইঞ্চি ফাঁক দিয়ে একটা করে সেলাই দিছি, দিয়ে এই 4 ইঞ্চির মধ্যে আবার 2 ইঞ্চির মধ্যে এই যে দেখেন কুচিগুলোটা উল্টিয়ে উল্টিয়ে আমি একটা ডিজাইন তৈরি করতেছি। এই যে দেখেন পুরাটা কুচি দেওয়ার পরে এই কুচির উপরে আমি 4 ইঞ্চি গ্যাপে গ্যাপে কিন্তু সেলাই দিয়েছি। 4 ইঞ্চি সেলাই দেওয়ার মধ্যে কিন্তু আবার এই যে দেখেন আমি আরেকটা করে কুচিগুলো উল্টিয়ে আরেকটা ডিজাইন তৈরি করতেছি। এক সাইডের কুচিগুলা এক পাশে উল্টায়া আবার অন্য পাশের কুচিগুলা অন্য পাশে উল্টাই, মানে এই যে দেখেন
দেখলেই বুঝতে পারবেন। এই জামার ডিজাইনটা কিন্তু আপনারা নিজেরা অনায়াসেই করতে পারবেন। আর খুবই ধৈর্য সহকারে সেলাইয়ের কাজ করতে হয়, আর ধৈর্য সহকারে করলেই কিন্তু সেলাইগুলো খুব সুন্দর হয়। আর সেলাই সুন্দর হলেই কিন্তু জামা যেই রকম ডিজাইনই করেন না কেন সুন্দর একটা ফিনিশিং আসে। আর একটুখানি বুদ্ধি খাটিয়ে সেলাইয়ের কাজ করলে আপনি অনেক রকমের ডিজাইন নিজেই তৈরি করতে পারবেন, যার ক্ষেত্রে আপনার কাস্টমারের জন্য অনেক উপকার হবে। আর একবার যদি আপনি কাস্টমারকে খুশি করতে পারেন তাহলে কিন্তু ওই কাস্টমার আপনার ছাড়া অন্য কোনো জায়গায় আর সেলাই করবে না। যারা সেলাই কাজ করতে চান মনোযোগ সহকারে করবেন, আর ধৈর্য সহকারে একটা জিনিস করার চেষ্টা করবেন। সেলাইয়ের কাজে আপনি যত বেশি ধৈর্য ধারণ করবেন আপনি সেলাই ঠিক ততটুকু সুন্দর হবে। এই যে দেখেন এইভাবে কুচি আমি কিন্তু একটা পাশ করে আরেকটা পাশ আপনাদেরকে দেখাই, কুচিগুলো এইভাবে দিয়ে আমি কিন্তু আয়রন করে নিয়েছিলাম। আর এখন দেখেন কুচিটার উল্টিয়ে এই যে ডিজাইনটা সেম এখন এরকম হয়েছে। এখন দেখেন আমি উপরের অংশে সামনের পাটের উপরের অংশে এইভাবে কিন্তু এটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু আমি মূল জামাটা আপনি রেডি করব। এই যে দেখেন আমি কীভাবে পিন দিয়ে আগে বডির কাপড়ের সাথে এই যে ডিজাইনটা মিক্স করেছি। করার পরে কিন্তু এই যে দুইটা সাইডে বগলের সাইড দিয়ে একটু খানি অংশ আমি খালি রেখেছিলাম, এই অংশটুকু আমি এই যে দেখেন লেজ দিয়ে দিয়েছি। এখন দেখেন পিছনের পাট সামনের পাট একসাথে করে এখন আমি পুরের অংশে জয়েন দিয়েছি। এখন দেখেন হাতাটার উপরে আমি এইভাবে কুচি দিব, দিয়ে কিন্তু আমি মূল আমার হাতাটা যে মাপটা আছে এই মাপটা অনুযায়ী আমি নিব। এই যে দেখেন আমি কিন্তু হাতার উপরের অংশে কুচি দিছি। তারপরে দেখবেন হাতার মোহর দিকে কিন্তু আমি রাবার দিব, দিয়ে এটা ফুল হাতা টপস হবে। আর মাশাআল্লাহ জামাটা এত সুন্দর হয়েছে, রেডি করার পরে খুবই সুন্দর হয়েছে, বলার মতো না। এই যে দেখেন আমি এই হাতার মোহরের অংশে কিন্তু এলাস্টিক দিতেছি, এইটা হলো হাতার মোহরের অংশ। তারপরে কিন্তু আমি বডি হাতা এবং নিচের কুচিগুলো একসাথে ফিটিং করব। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। সবাইকে অনুরোধ রইল আমার ফুল ভিডিওটা দেওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে দিন। আল্লাহ হাফেজ।